রাগী জেদি পিচ্চি বউ পর্ব 14। প্রথম বড় টেস্ট। শহরের ছোট রাস্তা। মায়া হঠাৎ তার ফোনে একটি ভুল বার্তা পেল। বার্তায় লেখা ছিল যে তানভীর তার পরিকল্পনা বা কথাগুলি ঠিকভাবে ভাগ করছেন না। মায়ার চোখে রাগ আর অবিশ্বাসের মিশ্রণ। সে তানভীরকে ফোন করলো। তুমি কি আমাকে সবকিছু জানাও না কেন? আমি এতটা অবিশ্বাস করতে পারছি। তানভীর কিছুটা অবাক হলেও ধৈর্য ধরে বলল, মায়া, আমি সবসময় সত্য বলি, হয়তো কেবল একটি ভুল বোঝাবুঝি। মায়ার রাগী স্বভাব তাকে উত্তেজিত করলো। ভুল বোঝাবুঝি। দুজনেই ঠিক বুঝতে পারছিল না আসল ঘটনা কি। মায়া একটু রাগী হয়ে বলল, আমি জানি না তুমি কি সত্যি আমাকে বোঝাও নাকি কেবল খেলা করছো। তানভীর ধীরে ধীরে বলল, আমি সব সময় চাই তুমি খুশি থাকো। তুমি পাশে থাকলে সব কিছু ঠিক হয়। মায়ার চোখে জল, কিন্তু সে ধীরে ধীরে তার রাগ কমাতে শুরু করলো। সম্পর্কের পরীক্ষা। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের জন্য এক ধরনের টেস্ট। মায়া বুঝলো যে তানভীর সব সময় তার পাশে আছে এবং তার ধৈর্য ও ভালোবাসা তাকে সব সময় সমর্থন করবে। তানভীরও বুঝলো সত্যিকারের ভালোবাসা শুধু মধুর মুহূর্ত নয়, বরং প্রথম বড় ভুল বোঝাবুঝি, সময়, ধৈর্য, বোঝাপড়া এবং বিশ্বাস, মধুর মীমাংসা। দিনের শেষে তারা পার্কের বেঞ্চে একে অপরকে বোঝালো। মায়া হেসে বলল, আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকো। আজকের ভুল বোঝাবুঝি আমাকে আরো নিশ্চিত করেছে। তানভীর হেসে বলল, আমার জন্য আমরা একে অপরকে সব সময় বুঝাবো, সব সময় পাশে থাকবো। শহরের আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মায়া এবং তানভীর নতুন ভবনের জন্য প্রস্তুত। মায়া হেসে বলল, আজ যেন কিছু অস্বাভাবিক হবে। তুমি কি প্রস্তুত? তানভীর মুচকি হেসে বলল, আমি প্রস্তুত। আজ আমাদের আনন্দ, রোমান্স এবং মজা একসাথে ভাগ করার দিন। মায়ার চোখে ঝলক এবং তার রাগী পিচ্চি স্বভাবের মধ্যে ছোট উত্তেজনা ফুটল। পাহাড়ি গ্রামের মজা। তারা পৌঁছালো পাহাড়ি গ্রামের কাছে। ছোট্ট ঝর্ণা, বাঁশের ঘর, ফুলে সাজানো পথ, সবকিছু যেন নতুন আবিষ্কার। মায়া হেসে বলল, দেখছো কত সুন্দর জায়গা, তবে তুমি পাশে থাকলে আরো সুন্দর। তানভীর ধীরে ধীরে তার হাত ধরল। মায়া, তুমি এখানে থাকলে সব সুন্দর। মায়া হঠাৎ তার রাগী স্বভাব দেখিয়ে বলল, তুমি সব সময় ঠিক বলতে চাও। তানভীর হাসি দিয়ে বলল, না, আমি শুধু চাই তুমি খুশি থাকো, আর আনন্দ ভাগ করতে হবে। তারা ঝর্ণার পাশে দৌড়াদৌড়ি করলো, হাত ধরে হাঁটলো এবং একে অপরের সঙ্গে হাসি ভাগ করলো। রোমান্টিক মুহূর্ত। সন্ধ্যায় তারা পাহাড়ের উঁচুতে উঠে সূর্য দেখলো। মায়ার চোখে জল আর হাসি মিশিয়ে বলল, এই দৃশ্যটা কত সুন্দর, তুমি পাশে থাকলে আরো সুন্দর। তানভীর ধীরে ধীরে বলল, মায়া, তোমার রাগ, হাসি, পিচ্চি সবই আমার জীবনের আনন্দ। আমি চাই সব সময় তুমি পাশে থাকো। মায়া হেসে বলল, ঠিক আছে, তুমি জানো আমি সব সময় রাগী পিচ্চি হতে পারি। তানভীর হেসে বলল, আমি সবকিছু ভালোবাসি, তোমার রাগ, হাসি, পিচ্চি আর আজকের মুহূর্ত, সম্পর্কের ঘনিষ্ঠতা। পর্ব 14 আমরা দেখলাম তাদের প্রথম বিভিন্ন ভবন বা মায়ার রাগী পিচ্চি স্বভাবের মধ্যে মধুর রোম্যান্স, আনন্দ এবং সম্পর্কের ঘনিষ্ঠতা। এই অভিযাত্রা তাদের প্রেমকে আরো জীবন্ত, মধুর এবং স্থায়ী করে তুলল। পরবর্তী পর্বে আমি লিখব প্রথম গভীর আবেগের মুহূর্ত, যেখানে তারা একে অপরের প্রতি আরো গভীরভাবে ভালোবাসা প্রকাশ করবে, ইনশাল্লাহ।